অপেক্ষা করো আমার হবু রানী। আপনি বলেছিলেন আমাকেও বানাবেন, আমি কি সারা জীবন পাঠাই পাবো? না না, তোমাকেও বানাবো। আমি তো পা দেখতে দেখতে বুড়ি হয়ে গেলাম। বুড়ি? দিশাবর সিং, আমরা আমাদের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যেরই সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমাদের রাজকুমার বিজয় আর রাজবধূ রূপবানের কোনো সন্ধানই আনতে পারলাম না মহারাজ। আমার আদরের দুলাল বিজয় আর পুত্রবধূ রূপবানকে কেউ খুঁজে এনে দিতে পারলো না। আপনি কেমন রাজা, কেমন আপনার সৈন্য সামন্ত, যারা আজ পর্যন্ত তাদের খুঁজে এনে দিতে পারলো না। জানো না ওরা এখন কোথায় আছে, কেমন আছে? কোথায় যাচ্ছ দাদা? নদীতে স্নান করতে? না দাদা, নদীতে নয়। রাজকুমারী আমার খাতা থেকে অঙ্ক বসলে মাস্টারমশাই বলবে না? মাস্টারমশাই খুব ভালো করেই জানেন এটা কার বাবার পাঠশালা। স্বয়ং উপস্থিত রাজকুমারী তাজেল দেবীর বাবা। তাই এই নিয়ে তোমাদের প্রয়োজনটা কি এই মাথা ঘামাবা? চুপ কর বেটা বোকা পাহা, কিছুই না বুঝে হাসে বাবা। আবার এখন পড়ার খবরটাও দেখতে হয় একবার। কি অবস্থা সবার। বাবা শ্রীমান পটল চাকলাদার, দেখি তুমি পড়ো তো একবার। পড়বো একবার? নয় তো কি, দাঁড়ানো থাকি? তবে কি বসে থেকে গান ছক্ক থাকা? তাহলে পড়ি একবার। এই, বলো তো বিজয়, একা নয় একশের হলে এ টাকায় কয়েশের হয়? 16 আনা টাকা হলে 16 সেরই হয়। বাহ 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 বাহ, এই তো ভালো ছাত্রের পরিচয়। কি ধরনের ছাত্র মাস্টারমশাই? সে কি আর বলতে হয়। রাজকুমারী দার্জিলিং নিশ্চয়ই। তা তো বটে, তবে বিজয়কেও ভালো ছাত্র বলতে হয়। মালিনী ছেলে আবার ভালো ছাত্র কিসের হয়? ও তো আর তাজেলের খাতা দেখে চুরি করে অঙ্ক কষেছে। রাম 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 রাম, এ কি দুর্নাম! মিথ্যে কথা মাস্টারমশাই, মিথ্যে অপমান। তাহলে দুজনের খাতা দেখলেই হয়ে যাবে সত্য মিথ্যার প্রমাণ। তাই তো দেখতে পাচ্ছি, হ্যাঁ, দুজনের খাতার অঙ্ক এই একই পরিমাণ। যার যার অঙ্ক আবার কষলেই মিলবে সমাধান। উত্তম প্রস্তাব, এতেই হয়ে যাবে সব দ্বন্দ্বের অবসান। না মাস্টারমশাই, সামান্য একটা মালিনী ছেলের কথা আমি অঙ্ক কষবো না। ঠিক আছে মা, অঙ্ক না কষো, ভুলে যাও সব ত্রুটি। এবং এই কথার পরে আর তোমাদের সবার ছুটি। নমস্কার। তোর বাবাকে বলে ওই মালিনীর ছেলেকে এমন একটা শিক্ষা দেওয়াতে হবে যাতে কোনোদিনও তোর সামনে মাথা উঁচু করে কথা না বলতে পারে। তাই করতে হবে রেখা, তুইও চল আমার সঙ্গে। চল। বাবা শোনো বাবা, আমাদের পাঠশালায় না কিছুদিন ধরে একটা মালিনী ছেলে এসেছে। ছেলেটা ভারী দুষ্টু। নাম কার? নাম বিজয়, মালিনীর ছেলে। কি করেছো এই মালিনীর বাচ্চা? ওর সঙ্গে আমি বড় পেরে উঠছি না বাবা। ও এই কথা, তা আমাকে কি করতে হবে তাই বলো মা। মাস্টারমশাইকে বলে ওকে আমাদের পাঠশালা থেকে বের করে দাও। এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো মা, যা করার আমি করব। ঠিক আছে বাবা, কথাটা মনে থেকে যেন। নিশ্চয়ই। মালিনী ছেলে হলেও লেখাপড়ায় ভালো, কিন্তু কোনো কারণ ছাড়া ওকে দাঁড়ায় কি করে? শুনছো গো রূপার? কি হয়েছে মাসি? ওই যে গোবিন্দ রাজার অহংকারী কন্যা তাদের তোমার দাদা কিছু